আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আলু এবং টমেটো দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, 5টা কাঁচামরিচ কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, 2-3টা আলু কেটে নিয়েছি এবং 7-8টা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, এখন আমি পেঁয়াজ, রসুন এবং সাথে 2টা কাঁচামরিচ বেটে নিয়েছি। এগুলোতে এখন সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর একটু জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিলাম। একটা পাতিলে তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ভেজে নেব। দেখুন, পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, মশলাগুলো ভাজা হয়ে গেছে, উপর দিয়ে তেল ভাসছে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি। এখন এতে পানি দিয়ে দিলাম, আলুগুলো যাতে সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়ার পরে দিলাম টমেটো, কারণ টমেটো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। দেখুন, টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। দেখুন, আমি রুই মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছি। এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দেখুন, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেব। দেখুন, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এভাবে একদিন বাসায় রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।